আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ভূমধ্যসাগরের জলসীমা নিয়ে তুরস্ক ও গ্রিসের দ্বন্দ্ব কাটছে। দক্ষিণ চীন সাগরে গেছে থিওডোর রুজভেল্ট, চীন আমেরিকা উত্তেজনা আবারও বাড়ছে। সৌদি আরবের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান। তেল গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্টের দাবি। ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, মহাবিবাকে ট্রাম্প এখন। এবং সর্বশেষ থাকছে ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও নিরাপত্তা সহযোগিতায় রাজি ইরান। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ভূমধ্যসাগরের জলসীমা নিয়ে তুরস্ক গ্রিসের দ্বন্দ্ব কাটছে। সোমবার বৈঠকে বসবে গ্রিস ও তুরস্ক। তাহলে কি ভূমধ্যসাগরীয় জলসীমা নিয়ে গ্রিস ও তুরস্কের দ্বন্দ্ব কাটতে যাচ্ছে? প্রশ্ন বিশেষজ্ঞ মহলের। সোমবার দুই দেশের বৈঠকে সেই সম্ভাবনা উকি দিচ্ছে। এই বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায় থেকেই ইতিবাচক মনোভাবেরও আভাস মিলেছে। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোস ডেনসিয়াস দেশটির স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বৈঠক নিয়ে অ্যাথেন্সের দিক থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা নিশ্চিত করেছেন। তার আশা তুরস্ক একই মনোভাব নিয়ে এগিয়ে আসবে। অন্যদিকে বিতর্কিত জলসীমায় গ্যাস অনুসন্ধান থামিয়ে আলোচনার পথটি প্রশস্ত করেছে তুরস্ক। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ইউরোপীয় নেতারা সামনের দিনে তুরস্ক সফরে যাওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে। অবশ্য দুই পক্ষ থেকে যতই রাজনৈতিক সদিচ্ছা প্রকাশ পাক না কেন, শরণার্থী, মানবাধিকার, জলসীমানা এবং বিভিন্ন জায়গায় সামরিক হস্তক্ষেপ সহ বিস্তার দ্বন্দ্ব নিরসনটা একেবারেই সহজ হবে না। কূটনৈতিকরাও মনে করছেন, শুধু কথাই নয়, সম্পর্ক উন্নয়নে তুরস্ককে বিতর্কিত জলসীমা থেকে জরিপ জাহাজ সরিয়ে নেওয়া সহ আরও কিছু পদক্ষেপ নিতে হবে। যে কারণে আঙ্কারার উপর অবরোধ আরোপের ব্যাপারে ইউরোপের কয়েকটি দেশের উপর চাপও রয়েছে। এইসব বিষয়ে আগামী মার্চে ইউরোপীয় নেতাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে তুরস্ক গ্রিসের বৈঠক নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল একটি সম্ভাবনার দ্বার দেখতে পাচ্ছেন। যদিও এজন্য আঙ্কারাকে বিরোধের পথ এড়িয়ে আলোচনার পথে হাঁটতে হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চভুসুগলো গত সপ্তাহে বেলজিয়াম সফরে যান। তিনি একে আঙ্কারা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতিবাচক পরিবেশ বজায় রাখার মিশন হিসাবে অভিহিত করেছেন। আগামী 2 মাসের মধ্যে নিউ ইয়র্কে ভূমধ্যসাগরে জলসীমানা নিয়ে বিরোধ থাকা সাইপ্রাসের সঙ্গেও বৈঠক হবে বলে শুক্রবার জানান তিনি। তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মনোভাব পরিবর্তনের পিছনে অর্থনৈতিক কারণও দেখছেন অনেকে। কোভিডের কারণে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। তার উপর আন্তর্জাতিকভাবে নানা টানাপোড়েনও সেখানে প্রভাব ফেলেছে। বাণিজ্যিক কারণেও তাই সবচেয়ে বড় অংশীদার ইউরোপের সঙ্গে দেশটির সম্পর্ক ভালো রাখা দরকার। অনেকে মনে করেন, সেই প্রেক্ষাপটেই নভেম্বরে বিচার বিভাগ পুনর্গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 2016 সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে আইনের শাসন নিয়ে বারবারই সমালোচনা করে আসছিল ইউরোপ। দক্ষিণ চীন সাগরে গেছে থিওডোর রুজভেল্ট, চীন আমেরিকার উত্তেজনা বাড়ছে আবারও। চীনের উপকূলরক্ষী বাহিনীকে বিদেশি জাহাজগুলো গুলি করার অনুমতি দিয়ে বেইজিং সরকার নতুন একটি আইন পাশ করার পর দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করতে পারে বলে মনে করা হচ্ছে। মার্কিন সামরিক বাহিনী রবিবার জানিয়েছে, ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরী শনিবার দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে। রণতরী কমান্ডার ডগ ভেরিসিমো সাংবাদিকদের জানিয়েছেন, 30 বছরের কর্মজীবনে তিনি দক্ষিণ চীন সাগরের পানিসীমা দিয়ে বহুবার যাতায়াত করেছেন। আবার দক্ষিণ চীন সাগরে ফিরতে পেরে তিনি উল্লাসিত। ভেরিসিমো তার ভাষায় বলেন, দক্ষিণ চীন সাগরে
জলরাশিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করবেন তারা এবং মিত্রদেরকে আশ্বস্ত করেন। কমান্ডার ভেরিসিমো বলেন, বিশ্বের 2/3 বাণিজ্য এই গুরুত্বপূর্ণ অঞ্চল দিয়ে হয়ে থাকে, ফলে এই অঞ্চলে আমেরিকার উপস্থিতি মৌলিক বিষয়। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকার ওপর সার্বভৌমত্ব দাবি করছে চীন, তবে ওই এলাকার প্রতিবেশী কয়েকটি দেশের পক্ষ নিয়েছে আমেরিকা। মার্কিন সরকার দক্ষিণ চীন সাগরে প্রায় যুদ্ধজাহাজ এবং জঙ্গি বিমান পাঠিয়ে থাকে। তারা দাবি করে আসছে যে এটি তাদের জাহাজ চলাচলের স্বাধীনতা। অন্যদিকে চীন বরাবরই আমেরিকাকে দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার জন্য হুঁশিয়ারি করে আসছে। সৌদি আরবের পরিবর্তিত দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানাবে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, সৌদি আরব বুঝতে শুরু করেছে যে তাদের আগ্রাসী পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে এবং সে অনুযায়ী তারা মনে হচ্ছে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে শুরুও করেছে। সত্যিকারে যদি তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসে তাহলে ইরান তাকে স্বাগত জানাবে। ইরানের ইসনা বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে খতিবজাদে এই সব কথা বলেছেন। রবিবার তার সাক্ষাৎকার প্রকাশ করেছে ইসনা। খতিবজাদে বলেন, যদি রিয়াদ আন্তরিকভাবে তাদের এজেন্ডায় সংস্কার আনে এবং ওই উপসংহারে পৌঁছায় যে আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক সহযোগিতা হচ্ছে শ্রেষ্ঠ উপায়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান হবে এই পরিবর্তনকে স্বাগত জানানো প্রথম দেশ। তিনি বলেন, আমরা সব সময় জোর দিয়ে বলে এসেছি যে আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী দেশগুলোকে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছাতে হবে এবং এই সমঝোতা নিরাপত্তা মেকানিজম প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করবে যা এই অঞ্চলে শাসনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছেন, শান্তির জন্য আমাদের হাত ইরানের দিকে প্রসারিত। অবশ্য তিনি অভিযোগ করে বলেছেন যে রিয়াদের সঙ্গে আলোচনায় আন্তরিক নয় ইরান এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ নয়। তেল গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে বলছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরি বলছেন, তেল ও গ্যাস খাতে মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। তিনি রবিবার রাজধানী তেহরানে আন্তর্জাতিক তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল মেলা পরিদর্শনের সময় এই কথা বলেন। জাহাঙ্গীরি বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ হওয়ার অর্থ হলো তাদের নিষেধাজ্ঞার কারণে কোনো প্রকল্প থেমে যায়নি। তেল ও গ্যাস খাতে এটা প্রমাণিত। তিনি বলেন, গত 3 বছরে কঠোর নিষেধাজ্ঞার মধ্যে পারস্য উপসাগরে বিদবুলান্দ গ্যাস শোধনাগার নির্মাণ ও চালু করা হয়েছে। এই বিশাল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রমাণিত হয়েছে তাদের নিষেধাজ্ঞা ব্যর্থ। ইরানের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের তেলজাত পণ্য রপ্তানির অতীতের সব রেকর্ড ভেঙেছে। তেলজাত পণ্যের রপ্তানি 4 গুণ বেড়েছে। গত শুক্রবার থেকে রাজধানী তেহরানে 25তম আন্তর্জাতিক তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল মেলা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, বিপাকে ডোনাল্ড ট্রাম্প। সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ফ্লোরিডার ব্যাংকস ইউনাইটেড এই ঘোষণা দিয়েছে। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার পর অনেকে প্রতিষ্ঠানই ট্রাম্প এবং তার প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। ওই তালিকায় ফ্লোরিডার ব্যাংকটি যুক্ত হলো। ট্রাম্পের আর্থিক বিবরণীতে এর আগে জানানো হয়েছিল ব্যাংকস ইউনাইটেডে তার 2টি অর্থ বাজার হিসাব রয়েছে। এই 2টি হিসাবে প্রায় 51 লাখ থেকে $2,52,00,000 রয়েছে। ব্যাংকস ইউনাইটেড মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে আমাদের আর কোনো জমা সম্পর্ক নেই। অবশ্য হিসাব 2টি বন্ধ করার কারণ ব্যাখ্যা করেনি কর্তৃপক্ষ। গত সপ্তাহে প্রফেশনাল ব্যাংক নামে ফ্লোরিডায় আরেকটি আর্থিক প্রতিষ্ঠান জানিয়েছিল তারা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। নিউ ইয়র্কে সিগনেচার ব্যাংক ও ডচেস ব্যাংকও একই রকম ঘোষণা দিয়েছে। ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও নিরাপত্তা সহযোগিতায় রাজি ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারি বলেছেন, ইসরায়েল নয়, তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে পারে। শনিবার তার এই মন্তব্য প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
2015 সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে গেলে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হয়। ইরানের বিরুদ্ধে পুরনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আবারও জারি করে যুক্তরাষ্ট্র। এতে ইরানের অর্থনীতি সংকটে পড়েছে। বুধবার নতুন প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের কিছুক্ষণের মধ্যেই ইরান শুধু কথা নয়, পদক্ষেপের আহ্বানও জানিয়েছে। বাইডেন বলেছে, ইরান যদি কঠোরভাবে মেনে চলে তাহলে ওয়াশিংটন পারমাণবিক চুক্তিতে ফিরবে। এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মত হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নির্দিষ্ট করা উচিত। আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বলা দরকার যে ইসরায়েল ইস্যুতে আমরা তোমাদের সঙ্গে কোনো সহযোগিতা করব না এবং আমাদের দ্বিমত থাকবে। জামেদ জারিফ আরও বলেন, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাস্ত করবে না ইরান, কিন্তু তেলের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নাই। এমনকি পার্সিয়ান উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা সুরক্ষিত করার ক্ষেত্রেও কাজে করতে কোনো সমস্যা নাই। যদিও আমরা মনে করি এই অঞ্চলে বিদেশিদের উপস্থিতি নিরাপত্তাহীনতা তৈরি করে এবং যুক্তরাষ্ট্র এখানে থাকা উচিত নয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।